নমস্কার বন্ধুরা, নবনীতা মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একদম দোকানের স্টাইলে সিম্পলভাবে ঘুগনি রেসিপি। প্রথমেই দেখো, আমি একটা প্রেশার কুকারে আমি কিছুটা ঘুগনি নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ মতো ঘুগনি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা সকালবেলা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। সেই ঘুগনিটা দিয়ে আমি ঘুগনির উপরে 1 কড় মতো জল হবে সেই রকমভাবে আমি জল দিয়ে ভালো করে 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। এইবারে দেখো, আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করতে দেবো। এইবারে আমি তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, বড় ছোট এলাচ আর 1 ইঞ্চি মতো দারচিনি দিয়ে আমি হালকা একটু ভাজা ভাজা করে নিলাম। এইবার দেখো, একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখো, এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ডালের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে আমি অ্যাড করছি। একসঙ্গে অ্যাড করতে যাবে না, কারণ একসঙ্গে অ্যাড করলে আলুটা বেশি গলে যেতে পারে। এইবার এই আলুটা ওই জলের মধ্যে দিয়ে, এক্সট্রা কোনো জল দরকার নেই কারণ জলটা অনেকটা থেকে যাবে, ওই জলের মধ্যে আলুটা দিয়ে আবারও আমি 2 থেকে 3টে মতন সিটি দিয়ে নেব। দেখো, সাইডে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা 1 টেবিল স্পুন মতো, দুটো মিলিয়েই 1 টেবিল স্পুন মতো। 1 টেবিল স্পুন মতো হচ্ছে জিরে বাটা, 1 টেবিল স্পুন মতো হচ্ছে আদা বাটা দিয়ে আমি একটু হালকা নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায়। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে আবারও আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো। আবারও একটু ভালো করে আমি এইভাবে আস্তে আস্তে করে একদম এই সময় লো ফ্লেমে দিয়ে কষাতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু হাতে ক্র্যাশ করে নিয়ে একটু কসুরি মেথি দিয়ে আমারও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, আমার মশলাটা অনেকটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে 1 স্পুনের মতো টক দই অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারো। টক দই না থাকলে টমেটো অ্যাড করলেও খুবই ভালো টেস্ট হয়। এইবার আমি যেহেতু টক দইটা দিয়েছি ওই জন্য আমি একটু এখানে জল দিয়ে দিলাম, কারণ টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি একটু জল দিয়ে নিই তাহলে টক দইয়ের মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেইটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এইবার আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম 2-3টের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো, কি কষাতে কষাতে কি সুন্দর কালার চলে এসছে। এরকম যখন জলটা একদম টেনে যাবে, যখন তেলটা ছেড়ে দেবে, দেখো কি সুন্দর তেলটাও ছেড়ে দিয়েছে, যখন তেলটা সুন্দর ছেড়ে দেবে তখন বুঝবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। ঘুগনি করতে বেশি কিছু দরকার পড়ে না, অল্প কিছু মশলা হলেই হয়ে যায়, কারণ ঘুগনিটা খুব সিম্পল একটা রেসিপি। এইবারে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মটর আর আলুটা আমি ওইটার মধ্যেই ঢেলে দিলাম, মশলাটার মধ্যেই ঢেলে দিলাম। এক্সট্রা করে যদি মনে হয় যে আরেকটু জল লাগবে তখন জলটা অ্যাড করতে পারো। যদি মনে করো যে একটু গ্রেভি রাখবে, যেমন দোকানে থাকে, হ্যাঁ, সেরকম যে গ্রেভি রাখবে বা একটু মাখা মাখা করতে, সেই রকমভাবে তুমি ঝোলটা ব্যবহার করতে পারো। আমি এখানে গ্রেভি রাখবো তাই আমি একটু জল অ্যাড করলাম। দেখো, আমার অনেকটা ফুটে গেছে। এটা যেহেতু গরম জল দেওয়া হয় এই জন্য ফুটতে টাইম লাগে না। দেখো, ফুটে আমার মোটামুটি আমি ঝোল রাখবো বলে অনেকটা ফুটিয়ে আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। 1 টেবিল স্পুন মতো আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু লাস্টে কসুরি মেথি। ব্যাস, রান্নাটাও শেষ। এইবারে একটু জাস্ট 5 মিনিট মতো জাস্ট একটু ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। এইবার তোমরা বাড়িতেও বানাও, ট্রাই করো। যেরকমভাবে আমি বানাতে বললাম, যেরকমভাবে আমি করলাম সেরকমভাবে যদি তোমরাও রান্না করো, আশা করছি খুবই ভালো টেস্ট হবে। দেখো, লাস্টে আমি একটুখানি তেল ফোড়ন দিয়ে দিলাম। ভাবলাম যে তেল ফোড়ন দেবো না, তাও একবার ভাবলাম যে ঠিক আছে থাক, একবার তেল ফোড়নটা দিয়েই দিই।
কারণ যেহেতু প্রথমে ফোড়ন দিয়েছিলাম, ওই জন্য আমি আবার একটু তেল ফোড়নটা দিয়ে দিলাম। ঘুগনিটা আমার হয়ে এসছে, এইবারে সার্ভ করে দিলেই হয়ে যাবে। লুচি বা পরোটার সঙ্গে তোমরা সার্ভ করো, খুবই ভালো লাগবে টেস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।